এবার আমরা HTML আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম আমরা দেখতে পাই, সেই ফর্মের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। লাইক এরকম আমি ব্রাউজারে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন ফার্স্ট নেম আমি এখানে এখানে আমি লিখতে পারি ফরিদ, লাস্ট নেম আহমেদ, এরকম ফর্ম থাকে। অনেক সময় পাসওয়ার্ডের জন্য ইনপুট বক্স থাকে, আমাদের নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হয়। আবার এবং ফর্মের মধ্যে রেডিও বাটন থাকে, যে নির্দিষ্ট মেল না ফিমেল নির্দিষ্ট বাটনকে টিক দিতে হয়, বা চেক বক্সও দিতে হয়, এরকমও থাকে অনেক সময়। আবার দেখা যায় যে আমি কিছু লিখে XYZ লিখে আমি সাবমিট বাটন, এরকম সাবমিটে ক্লিক করার মাধ্যমে এরকম সাবমিট করার প্রয়োজন হতে পারে। তো এই ধরনের HTML কোডিংয়ের মাধ্যমে কীভাবে আপনি এই ধরনের ফর্ম সুন্দর ফর্ম ডিজাইন করতে পারেন বা ফর্ম বানাতে পারেন এবং ফর্মের এই কম্পোনেন্টগুলো আপনি যুক্ত করতে পারেন। তা আসুন আমরা প্রথমেই চলে যাই কোডে। কোড উইন্ডোতে চলে যাই। প্রথমেই কোডটা একটু বিশ্লেষণ করি। প্রথমে মূলত আমাদের মূল কোড হচ্ছে এতটুকুন, এই এলিমেন্ট হচ্ছে এটা, ফর্ম শুরু ফর্মের শেষ, এবং আমার এই মাঝখানে মূলত এলিমেন্টগুলো আমাকে লিখতে হবে। আমি মাঝখানে যা লিখব সেটির উপরেই ডিপেন্ড। তো মূলত ফর্মের শুরু এবং ফর্মের শেষ এটি আমাদের ডিফাইন করতে হবে। তো প্রথমে আসুন আমরা একটা ইনপুট বক্স, অর্থাৎ এই ধরনের একটি ইনপুট বক্স আমরা বানাবো। তো সেই কোডটুক হচ্ছে এতটুকুন কোড। আমরা লক্ষ্য করি কোডের মধ্যে ফর্মের শুরু এবং শেষ রয়েছে। তাহলে আসুন আমরা এই অংশটুকু কপি করে আমি নতুন একটা পেজে নিয়ে যাই, পেস্ট করে দিচ্ছি। এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট টাইপ যা রয়েছে এখানে এটি রয়েছে, এবং আমি ফার্স্ট নেম লাস্ট নেম জায়গায় অন্য কিছু লিখলে সেটি এখানে তাই হবে। আমি যদি এটা সেভ অ্যাজ দিই এবং সেভ অ্যাজ দিয়ে আমি এটি একটি input.html নামে সেভ দিচ্ছি। আমি নোটপ্যাড ফাইলে আপনাদের দেখাচ্ছি, এবং এই ফর্মটিকে আমরা লক্ষ্য করুন ইনপুট নামে একটি ফাইল আমরা পেয়েছি। এটি যদি আমরা রান করাই ব্রাউজারে, আমরা অলরেডি দেখতে পেলাম যে আমাদের সেই নির্ধারিত ফর্ম এটি আমরা পেয়ে গেছি। ঠিক একই সিস্টেমে আমরা এরকম ইনপুট পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ডের ইনপুট বক্স যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের সেই নির্দিষ্ট কোডটুকু হচ্ছে, আমরা একটু কোড উইন্ডোতে যাই। তো লক্ষ্য করুন পাসওয়ার্ডের জন্য হচ্ছে আমাদের এতটুকুন, আমরা শুধু বা এই লাইনটুকু আমরা নিয়ে যেতে পারি। এই লাইনটুকু নিয়ে আমরা যেহেতু অলরেডি একটি ফাইল আমরা করেছি input.html নামে, আমরা এই ফর্মের মাঝখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ফর্মের মাঝখানে পেস্ট করে দিলাম। আমরা যথারীতি এটি ইনপুট নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, input.pass.html নামে সেভ দিচ্ছি আমি, এবং আমি এটি ফাইলটি রান করাই। আমরা লক্ষ্য করছি যে অলরেডি সেটি আমরা পেয়ে গেলাম, এবং এরপরে আমরা যেটি রয়েছে সেটি একটু দেখে নেই। রেডিও বাটন, এরকম রেডিও বাটন যদি তৈরি করতে চাই, আমাদের কোডে ফিরে যাই। রেডিও বাটনের কোডটুকু হচ্ছে এটি এতটুকুন। আপনাদের প্র্যাকটিসের জন্য সোর্স ফাইল আছে, আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। এতটুকু কপি করে, বা আমরা ফর্মের মাঝের এই দুটি অংশ যদি একদম নতুনভাবে করতে চান তাহলে আপনাকে এটি সহ আপনি নেবেন, কিন্তু যেহেতু আমি প্র্যাকটিসে দেখাচ্ছি অতএব এই দুটি লাইন আমরা কপি করে নিচ্ছি। এই দুটি লাইন কপি করে আমরা এই ফর্মের মাঝে পেস্ট করে সেভ অ্যাজ দিচ্ছি। আমি এটার নাম দিলাম রেডিও, সেভ দিচ্ছি। দেন আমরা একটি ফাইল পাচ্ছি input.html। লক্ষ্য করুন আমাদের অ্যাজ ইট ইজ পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা যদি চেক বক্স করতে চাই, একই সিস্টেমে আমরা চেক বক্সও এই জাস্ট এই কোড দুটো আমরা করে দিব। এখানে কোডের অ্যানালাইসিস যদি করি আমরা একটু দেখুন, এখানে আমরা যদি ভিসেলে নামটা চেঞ্জ করে, যেমন বাইক রয়েছে, আই হ্যাভ এ বাইক, তো আমি যদি বাইক না দিয়ে আই হ্যাভ এ হোন্ডা দিই,
অথবা কারের জায়গায় আই হ্যাভ এ হাউস বা আই হ্যাভ এ ল্যাপটপ এরকম দিতে পারি। এবং এখানে আমি আই হ্যাভ এ ল্যাপটপ কথাটা আমি লিখে দেব। ল্যাপটপ এখানে যদি থাকে এখানেও তাই লিখে দেব, ফলে আমি সেরকম আউটপুট পাবো। ঠিক একইভাবে সাবমিট বাটনটি আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এই সাবমিট বাটন আমাকে অবশ্য এখান থেকে পুরো কোডটি নিতে হবে। আমি পুরো কোডটি নিচ্ছি, নিয়ে HTML ফাইল নিচ্ছি, আমি ফাইলটি সেভ করছি submit.html নামে, ক্লোজ দিচ্ছি ফাইলটি। এটিও রান করালে জাস্ট আমরা পেয়ে গেলাম, আমরা সাবমিট বাটনে ঠিক এই পদ্ধতিতে সাবমিট আমরা করতে পারবো। তো এভাবে আমরা আমাদের ফর্ম HTML এর কোড দিয়ে ফর্মের এলিমেন্টস ডিজাইন করে আমরা চমৎকার ফর্ম ডিজাইন করতে পারি।